আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য অন্তত 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুলিশ সদস্যদের জবাবদিহিতা ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করা এবং মামলার প্রমাণ সংগ্রহে দেশের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য আগে থেকেই ব্যবহার করছে এরকম বডি ক্যাম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বডি ওয়ার্ন ক্যামেরা বা বডি ক্যামেরা বা বডি ক্যাম এটি একটি ছোট ভিডিও ক্যামেরা যা পুলিশের পোশাক বা শরীরে লাগানো থাকে এবং ঘটনাস্থলের পরিস্থিতি রেকর্ড করে। দেশে দেশে এরকম ক্যামেরা ব্যবহার হচ্ছে অনেক আগে থেকে, বাংলাদেশেও প্রায় এক যুগ। প্রথমবারের মতো নির্বাচনেও ব্যবহার হতে যাচ্ছে বডি ক্যাম। অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 40,000 পুলিশ সদস্য ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে এ ক্যামেরা ব্যবহার করবেন। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। দেশে পুলিশকে প্রথম বডি ক্যাম দেওয়া হয় 2014 সালে। প্রথমে ঢাকা মহানগর পুলিশ এবং পরে ট্রাফিক পুলিশকে এই ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয়। ডকুমেন্ট হিসাবে ভালো কাজে দিচ্ছে। মনে করেন একটা গাড়ি পার্কিং করা আছে, আমি তাকে মামলা করব, তখন এটা পার্কিং এটা অন করে পুরো সিচুয়েশনটাই আমরা ওখান থেকে ক্যাপচার করতেছি। এখন হেড করা থেকেও দেখা যায় যে আমরা এখানে কি কাজ করতেছি। যখন কোনো প্রসিকিউশন দিতে যাই তখন এটাতে সব প্রুফ থেকে যায়, যাতে করে আমাদের বিহেভ এবং তার বিহেভ মানে আমাদের যে কাজের যে ধারাটা এটা খুব সুন্দরভাবে অতিবাহিত করা যায়। মূল ঘটনাটা জানা যায়, আর মূল ঘটনা জানলে কেউ এইটা নিয়ে কোনো ঘটনা নিয়ে মিথ্যা বা বানোয়াট কোনো কিছু করতে পারে না। এই ক্যামেরায় জিপিএস থাকে, আবার সিম সিস্টেম ঢোকানো আছে, অনলাইনে করে আমাদের সিনিয়র স্যাররা চাইলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন অনলাইনে আমাদের কার্যক্রম তারা দেখতে পারেন। প্রমাণ সংগ্রহ, অপরাধ দমন ও জনস্থা অর্জনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিযান বা জনসমাবেশ নিয়ন্ত্রণে বডি ক্যাম কার্যকর বলে জানিয়েছে পুলিশ। দায়িত্ব পালনে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই পুলিশ দায়িত্ব পালনকালে এই বডি ওয়ার্ন ক্যামেরা ইউজ করে। বডি ওয়ার্ন ক্যামেরাতে যেহেতু ওই ঘটনার রেকর্ডটা থাকে, সেটা পরবর্তীতে এটা একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসাবে কাজ করে। আলোচিত কোনো অভিযানে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে বডি ক্যামের ভিডিও পর্যালোচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ পরিস্থিতির সময় অনেক পুলিশ সদস্য বডি ক্যাম বন্ধ রেখেছিলেন। তাই দায়িত্ব পালনের সময় ওই রকম ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখার বিষয়টি নিশ্চিত করার তাগিদ আছে বরাবর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।